16.3 প্রথমেই আমরা প্রয়োজনীয় সূত্রাবলীর দিকে যাই। ওকে, আমাদের এই 16.3 অঙ্কগুলো করার জন্য বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা এখানে আছে। তাহলে আমরা বৃত্ত কাকে বলি মনে আছে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত সকল বিন্দুর সেটকে আমরা কি বলি? বৃত্ত বলি না? আর এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়? কেন্দ্র। আর এই বিন্দুর সেট মানে কি? এই বক্ররেখাটাকে কি বলা হয়? পরিধি বলা হয়, তাই না? এটার নাম পরিধি, আর নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে কি? কেন্দ্র। ওকে, আর এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা কি সব সময় সমান সমান দূরবর্তী? তার এই দূরত্বটাকে কি ব্যাসার্ধ আর বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াসের আর দ্বারা প্রকাশ করা হয়। আর বৃত্তের উপরে দুইটা বিন্দু নিলে এই উপরস্থ দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। কি বলা হয়? জ্যা। আর কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা বৃহত্তম জ্যা, এবং এটাকে বলা হয় কি? বৃত্তের ব্যাস। ব্যাস কার সমান? এটাও আর, এই পাশেরটাও আর না? একই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এখান থেকে এইটুকু আর, এখান থেকে এইটুকু আর, তাহলে পুরাটা মানে কি হচ্ছে? 2r হচ্ছে। তাহলে ব্যাসকে ইংলিশে বলা হয় ডায়ামিটারের ডি। ডি ইকাল টু কি মনে রাখবা? 2r। ডি মানে কি? 2r। ওকে, তাহলে আমরা পাই কাকে বলি জানি? পাই কাকে বলে? সকল বৃত্তের, তুমি যদি ছোট বৃত্ত নাও, বড় বৃত্ত নাও, যেই বৃত্তই নাও, সকল বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কি হয়? এই বড় বৃত্ত নিলা, এটার পরিধি, তারপরে এখানে একটা ছোট বৃত্ত নিলা, এই দুইটার কি হবে? পরিধি এবং ব্যাসের অনুপাত সব সময় কি হবে? সমান হবে। কথা বুঝছো? যখনই কি হয় সকল বৃত্তের, তুমি এই বরাবর এই পরিধিটাকে কেটে যদি সোজা করো তাহলে কি এটা একটা সরল রেখা আসবে না? দৈর্ঘ্যটা তখন মেপে ফেলতে পারবা। সকল বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কি হয়? সমান হয়। একটা ধ্রুবক মান হয়। কি হয়? একটা ধ্রুবক মান হয়। কথা বুঝছো? আর এই পরিধি আর ব্যাসের অনুপাতকে আমরা কি বলে থাকি? পরিধি আর ব্যাসের অনুপাতকে আমরা পাই বলে থাকি। কি বলি? পাই বলি। তাহলে পাই মানে কি মনে রাখবা? পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। পরিধি ডিভিশন কত? ব্যাস। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি বৃত্তের পরিধি মানে কি? বৃত্তের পরিধি মানে আমি বলতে পারবো বৃত্তের পরিধি সমান সমান কি? পাই গুণন ব্যাস। কথা বুঝছো? পাই গুণন কি? ব্যাস। তাহলে ব্যাস মানে কত জানা আছে? ব্যাস মানে কি আমরা ডি বলি না? তাহলে যদি ব্যাস জানা থাকে তাহলে পরিধি বের করার জন্য পাই ডি সূত্রটাকে ব্যবহার করবা। কাকে? পাই ডি সূত্রটাকে ব্যবহার করবা। কথা বুঝছো? আর যদি আমরা কিসের সূত্র ব্যবহার করি? ডি মানে কি? 2r না? আর এখান থেকে আসে কি? বৃত্তের পরিধি মানে 2πr। কত আসে? 2πr। যেখানে আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। কেন 2πr হয় বুঝছো? কারণ সকল বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা সমান, আর এই সমান মানটাকে আমরা কি ধরি? পাই ধরি। আর পায়ের মান হিসাবে কাকে ধরা হয়? 3.1416কে নেওয়া হয়। এটা একটা অমূলদ সংখ্যা, অসীম পর্যন্ত এটা শেষ করতে পারবে না। কথা বুঝছো? রামানুজন নামক একজন গণিতবিদ, সে 10 মিলিয়ন ডিজিট পর্যন্ত দশমিকের পরে এটা বের করেছিল। 10 মিলিয়ন ডিজিট মানে কি 1 কোটি, দশমিকের পরে 1 কোটি ঘর বের করেছে। কথা বুঝছো? তাহলে এটা কিন্তু জীবনেও শেষ হয় না। আমরা এই চারটাকে মনে রাখবো। পায়ের মান কত? 3.1416। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি হাতে কি না থাকে, ক্যালকুলেটর না পাও, তখন পাই মানে বসাবা 22/7। এটা মানেও যায়, এটা মানেও কি? যদি ক্যালকুলেটর না পাও যেখানে, সেখানে এইটা ব্যবহার করবা, কারণ দশমিকে গুণ করাটা খুব কষ্টকর। এবং এই যে 3.1416, আমরা আন্তর্জাতিকভাবে তারিখগুলোকে কিভাবে লেখা হয় বলো তো? প্রথমে থাকে কি? মান্থ, তারপরে থাকে কি? ডে, লাস্টে কি থাকে? ইয়ার। তাহলে এই 3 মান্থ মানে কি? মান্থ, আর এখানে আছে কত? 14। তার 3 মান্থ মানে কি? মার্চ। মার্চ আর 14 তারিখ
14ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক পাই দিবস হিসেবে পালন করা হয়। 14ই মার্চ কি আন্তর্জাতিকভাবে পাই দিবস হিসেবে পালন করা হয়। কথা বুঝছো? এবং এটাকে এখন মডার্ন গণিতের কি বলা হয়? গণিত দিবস হিসেবেও সারা বিশ্বব্যাপী পালন করা হয়। কতই মার্চ? 14ই মার্চ। কতই মার্চ? 14ই মার্চ। কথা বুঝে গেছে? তাহলে এখন আসো, বৃত্তের পরিধি ইকাল টু 2πr। কেন বুঝছো? কারণ সকল বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত সমান, আর এই সমান মানটাকে কে বলি আমরা? পাই বলি না? এরপরে লাইনে আর গুণন করলে কি ব্যাস এসে পায়ের সাথে গুণ হয়ে যাবে, সমান সমান কি বৃত্তের পরিধি হবে। এটা নিচে কিছু নেই, মানে কি এক আছে না? এক আর বৃত্তের পরিধি গুণ করলে কি বৃত্তের পরিধি সমান সমান কি ব্যাস গুণন পাই, সমান সমান কি হয়? পাই ডি। এটা কখন ইউজ করবো পাইডিকে? যখন ব্যাস জানা থাকবে, আর যখন ব্যাসার্ধ জানা থাকবে তখন কি 2πr ব্যবহার করবা। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? এখন আসো আমরা সামনের দিকে যাই। ধরো এই একটা বৃত্ত আছে, মনোযোগ দিবে আব্বু। আমার এই বৃত্তের আমি পরিধিটাকে ছোট ছোট টুকরায় বিভক্ত করলাম। এরকম অসংখ্য ছোট ছোট টুকরায় আমি বিভক্ত যদি করি, অসংখ্য যদি ছোট ছোট টুকরায় বিভক্ত করি, তাহলে কি এই সবগুলো টুকরার যোগফল কার সমান হবে বলো তো? সবগুলো টুকরার যোগফল আমার বৃত্তের পরিধির সমান হবে না? এই বাইরের আবরণটা যদি যোগ করি, এরকম মনে করো অসংখ্য টুকরায় তুমি বিভক্ত করলাম। এখন আমি এই বাইরের এই আবরণগুলোকে যদি যোগ করি, তাহলে দেখো এরকম এগুলোকে যদি যোগ করি সব টুকরোগুলোকে, তাহলে এটা কার সমান হবে? বাইরেরটা পরিধির সমান হবে না? কার সমান? বৃত্তের পরিধির সমান। তার মানে এটা হবে বৃত্তের পরিধি 2πr। ওকে, আমি এখন এই স্লাইসগুলোকে কেটে এরকম ছোট ছোট কিসে প্রকাশ করলাম? এরকম মনে করো ছোট ছোট আকারে জোড়া লাগিয়ে, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, এরকমভাবে জোড়া লাগিয়ে, এরকমভাবে জোড়া লাগিয়ে তুমি কি করলা? দেখবা একটা আয়ত তৈরি করা যাবে। কি তৈরি করা যাবে? আয়ত তৈরি করা যাবে। কথা বলছো কি না? তাহলে আমি যদি একটা আয়ত অঙ্কন করি এই টুকরাগুলোকে জোড়া লাগিয়ে, তাহলে দেখো এই আয়তের এই মাথাগুলো মানে কি পরিধির খণ্ডিত অংশ না? আর এখান থেকে এটা দূরত্ব মানে কি বৃত্তের ব্যাসার্ধ, আর এগুলো সবগুলো কি বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? আর এই পাশে তাহলে কি পরিধির অর্ধেক অংশ আছে এই পাশে, বাকি অর্ধেক অংশ আছে কি এই পাশে না, এই বড় আয়তটার। তাহলে অর্ধেক মানে কি 2πr, ডিভিশন কত? 2 মানে কি πr। তাহলে এই যে আয়তটা আছে এটা দৈর্ঘ্য কত? πr, আর প্রস্থ কত? r না? আমি যত বৃত্তটাকে স্লাইস করে করে কেটে নিই, বুঝছো কি না? তাহলে দেখতেছো কি যে শেপটা তৈরি হচ্ছে এই শেপের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল মানে কি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান না? তাহলে এই আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য হচ্ছে πr, প্রস্থ কত r, তাহলে ক্ষেত্রফল কি হবে? πr স্কোয়ার হবে। আর সেজন্যই কি বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার। মনে থাকবে? ক্লিয়ার কিনা? বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার। বৃত্তের পরিধি বা পরিসীমা মানে কি 2πr। কথা বুঝছো? পরিসীমাও যা, পরিধি মানেও কি তাই। ক্লিয়ার? মনে থাকবে? এখন যদি আমরা সামনের দিকে যাই, এই একটা বৃত্ত আছে, মনোযোগ দাও, কনসেপ্টগুলোকে একটু বুঝো, খুবই সহজ অধ্যায়। এই বৃত্তটা আমি যদি এটাকে একবার ঘুরাই, এটাকে একবার কি করব আমরা? এটাকে যদি একবার আমি ঘুরাই, এরকমভাবে যদি এটাকে ঘোরানো হয়, আচ্ছা দেখো একটা বৃত্ত আছে, এরকম একটা গোলাকার জিনিস মানে চাকা। সে যদি একবার ঘুরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? মনে করো এখান থেকে ঘোরা শুরু করলো, সে যখন এটা ঘুরে ঘুরে সামনের দিকে যাবে সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি এখান থেকে ঘুরে সে যখন আবার এখানে আসবে তখন কি সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। মানে এটা কার সমান? এই দূরত্বটা
এই বৃত্তের পরিধির সমান। কার সমান? পরিধির সমান। তার মানে মনে রাখবা, গোলাকার চাকা বা গোলাকার যে কোনো জিনিস, গোলাকার যে কোনো বস্তু একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কার সমান? পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে, মনে থাকবে, অতিক্রম করে। কথা বলছো কি না? তাহলে একটা চাকা 10 কিলোমিটার যেতে 10 বার ঘুরে, তাহলে একবার ঘুরে সে কার সমান দূরত্ব অতিক্রম করবে? পরিধির সমান না? তাহলে 1 কিলোমিটার যায়, আর একবার ঘুরে যতটুকু যায় সেটাই তার পরিধি। তা যদি এরকমভাবে যায় যে 10 কিলোমিটার যেতে 10 বার ঘুরছে, চাকার ব্যাসার্ধ কত বের করা যাবে না? পারবা? 2πr সমান কি 1 কিলোমিটার দিয়ে দিবা, এখান থেকে কি আর এর মান বের করবা, আর আর এর মান বের করলে কি বের হয়ে আসবে? তোমার পরিধি বের হয়ে, ব্যাসার্ধ বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? ক্লিয়ার কি নাববো? ক্লিয়ার? তাহলে এখন আসো, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের আমরা জানি কি পরিধির খণ্ডিত অংশকে কি বলে বলো তো? পরিধির খণ্ডিত অংশকে আমরা চাপ বলি। পরিধির খণ্ডিত অংশকে কি বলি? চাপ। তার মানে এই পরিধির খণ্ডিত অংশ মানে এইটুকু হচ্ছে একটা চাপ। কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় কি? কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর কোন চাপ পরিধির উপর যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। কথা মনে থাকবে? আর এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে। এটা যখন 8 অধ্যায় করছো তখন এটা পড়া হয়েছিল। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। কার সমান? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। অর্থাৎ এটা x হলে এটা কি হবে? 2x। কথা বুঝছো? তাহলে এই যে চাপটা আছে, কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করে, এই কোণটা কার উপরে নির্ভর করবে বলো তো? চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক না? কার সমানুপাতিক? চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। কথা বুঝছো? চাপের দৈর্ঘ্য যত বড় হবে এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? তত বড় হবে। আর চাপের দৈর্ঘ্যটা যত কম হবে এই কেন্দ্রস্থ কোণটা কি? তত কম হবে না? হবে কি না? তাহলে আমাদের জানা আছে এই চাপটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে? আমি ধরে নিলাম এই চাপটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে? বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করছে। আর এই চাপের দৈর্ঘ্যটা হচ্ছে কি? এস। চাপের দৈর্ঘ্যটাকে কি ধরছো? এস। আমি ধরে নিলাম এই চাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে। ওকে, এখন এই বৃত্তটা পুরাটা, এই পুরা কোণটা মানে কত ডিগ্রি বলো তো? কত? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাই না? তাহলে এখন যদি তুমি যাও এই পুরা চাপটার দৈর্ঘ্য কত? পুরা চাপটার দৈর্ঘ্য কি 2πr না? তাহলে আমরা একটু আগে বলেছি কেন্দ্রস্থ কোণ কার সমানুপাতিক? বৃত্তস্থ কোণের, কেন্দ্রস্থ কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণটা কার সমানুপাতিক? কেন্দ্রস্থ কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই না? সমানুপাতিক। চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থ কি বুঝায়? আমি যদি এখানে এই চাপটার দৈর্ঘ্য কত? এস না? তাহলে এস ডিভিশন আমি যদি নিচে নেই, এই পুরাটার দৈর্ঘ্য কত ছিল? 2πr। তাহলে এটা যে ভাগ করলেও যা পাবা, চাপ দুইটাকে ভাগ করলেও, তুমি কোণ দুইটাকে ভাগ করলেও কি পাবা? তাই পেয়ে যাবা। কি হবে? 360 ডিগ্রি হয়ে যাবে। কথা বুঝছো কিনা? তারপরের লাইনে যদি যাই, বা এস ইকাল টু কি হবে? 2πr থিটা ডিভিশন কত? 360 ডিগ্রি হবে না? আর গণন করে দিলাম। আমরা কোণ দুইটাকে ভাগ করে যে মান পাবো, সমানুপাতিক মানে কি একই মান আসবে, ভাগফল। চাপের দৈর্ঘ্য দুইটার ভাগফল, এই কেন্দ্রে উৎপন্ন কোণ দুইটার ভাগফলও কি সমান হবে।
তাহলে এখানে কেন্দ্রে কোন কোণ তৈরি করছে? এস এ বি, থেটা কোণ না? আর 2πr কত ডিগ্রি কোণ তৈরি করছে? 360 ডিগ্রি, তাই কি না? তাহলে কি হবে? S/2πr মানে চাপ দুইটার ভাগফল, কেন্দ্রে উৎপন্ন কোণ দুইটার ভাগফল কি সমান হবে। কথা বুঝছো? তারপরে লাইনে আমরা এস এর মান বের করতে যাচ্ছি। এস ইকাল টু কি হবে? 2πr থিটা ডিভিশন কত? 360 ডিগ্রি। বুঝতেছ আব্বু? বুঝো নাই? এখান থেকে কি আসবে বলো? এস ইকাল টু আসবে πr থিটা ডিভিশন কত? 180 ডিগ্রি। আর এটাই হচ্ছে চাপের দৈর্ঘ্য এস বের করার সূত্র। চাপের দৈর্ঘ্য এস ইকাল টু কি মনে রাখবা? এস ইকাল টু πr থিটা ডিভিশন কত? 180 ডিগ্রি। এই যে এস এইটুকু ছিল না, এটুকু বের করার সূত্র কি হবে? πr থিটা ডিভিশন কত? 180 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এখানে থিটা মানে কি? কেন্দ্রে উৎপন্ন কোণ। কি এককে? ডিগ্রি এককে। আর মানে কার দৈর্ঘ্য আব্বু? আর মানে কার দৈর্ঘ্য? বৃত্তের ব্যাসার্ধ আর, তাই না? তাহলে এই সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাই দিবা, তোমার কি অ্যান্সার বের হয়ে চলে আসবে। জাস্ট সূত্রটাকে মনে রাখো। এস মানে কি? চাপের দৈর্ঘ্য এস মানে কি? πr থিটা বাই 180 ডিগ্রি। এটা হায়ার ম্যাথে 8 অধ্যায় করছিলাম, মনে নাই? এস ইকাল টু কি? πr থিটা বাই 180 ডিগ্রি। কিভাবে আসছে বুঝছো? ক্লিয়ার? তারপরে যদি যাও, আমরা যদি একটু খেয়াল করি, তোমাকে এখন বললাম যে বৃত্তকলা জিনিসটা কি? বৃত্তকলা জিনিসটা কি? তাহলে বৃত্তকলা হচ্ছে একটা পিৎজা নাও না, পিৎজা নিয়ে স্লাইস করে দেয় না, 4টা ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ। তাহলে এই যে একটা বৃত্তের খণ্ডিত অংশকে কি বলা হয়? বৃত্তকলা বলা হয়। কি বলা হয়? বৃত্তকলা। একটা স্লাইস, এই স্লাইসের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতে পারে। ওকে? তাহলে মনে করো তোমাকে একটা বৃত্ত দিয়েছি, বৃত্তটা কেমন আছে? এই একটা বৃত্ত, এই বৃত্তের এইটুকু হচ্ছে কি একটা বৃত্তকলা। পরিধির খণ্ডিত অংশটা হচ্ছে চাপ, আর বৃত্তের খণ্ডিত অংশকে কি বলা হয়? বৃত্তের খণ্ডিত অংশটাকে বলা হয় বৃত্তকলা। এইটুকু হচ্ছে একটা বৃত্তকলা। কথা বুঝছো কি না? আর চাপ ছিল কি? এইটুকুর অংশ, শুধু এইটুকুর দৈর্ঘ্য। আর বৃত্তকলা মানে কি? এই পুরা বৃত্তের খণ্ডিত অংশটা। কথা বুঝছো কি না? তাহলে এই চাপের দৈর্ঘ্যটাও তুমি বের করতে পারো। কথা বুঝছো? একই চাপের উপর বা চাপের ক্ষেত্রফলটা বা এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কার উপরে নির্ভর করবে? চাপের দৈর্ঘ্যের উপর। কথা বুঝছো? কেন্দ্রে উৎপন্ন কোণটার সমানুপাতিক কে? বৃত্তের ক্ষেত্রফল। কার? বৃত্তের ক্ষেত্রফল। কথা বুঝছো? এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কার সমানুপাতিক? কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতিক। কথা বুঝছো? কেন্দ্রে উৎপন্ন কোণটা যত বড় হবে, বৃত্তকলার ক্ষেত্রফল কি তত বেশি হবে। কেন্দ্রে উৎপন্ন কোণ যত কম হবে, বৃত্তকলার ক্ষেত্রফল কি তত কম হবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্রটা লেখো। বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি হবে? ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। থিটা বাই কত? 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। কত বুঝছো? এটা কিভাবে আসে? বৃত্তকলার ক্ষেত্রফল এই জিনিসটাকে একটা এ ও বি তুমি বৃত্তকলা ধরে নিলাম। এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল মানে মনে রাখবা, এই কেন্দ্রে উৎপন্ন কোণটা যদি থেটা হয়, এই কোণটা কত? থেটা। আর এটার ব্যাসার্ধ কত? আর। তাহলে অলওয়েজ বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য কি? থেটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার। এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা একটু সূত্রগুলো সব একসাথে লিখে ফেলি। 1 নম্বর সূত্র পেলাম এটা, আগে তো পাইছি, এখন সবগুলো একসাথে লিখব। বৃত্ত চাপের দৈর্ঘ্য কত বলো? বৃত্ত চাপের দৈর্ঘ্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস ইকাল টু পাই আর থিটা ডিভিশন কত? 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? 3 নম্বর সূত্রে যদি যাও, 3 নম্বর সূত্রে কি আছে বলো? বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। আর 4 নম্বর সূত্র কি হবে?
বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি তোমাকে অনেক সময় কনফিউশন করার জন্য বলতে পারে বৃত্তের পরিসীমা বের করো। কি বের করো নিলয়? পরিসীমা। তাহলে কি হবে? বৃত্তের পরিধি সমান সমান 2πr হয়ে যাবে। এই চারটা সূত্র মনে রাখবা। এই অধ্যায়ের যে ম্যাথই দেখ সব ম্যাথ ক্লিয়ার। আমরা সূত্রের প্রতিপাদনগুলো এতক্ষণ দেখলাম, বুঝা গেছে আব্বু? চারটা সূত্র একটু আমরা 2-3 বার রিডিং করবো। তাহলে বৃত্তেও কলার ক্ষেত্রফল কি বলো? θ/360 πr²। বৃত্তচাপের দৈর্ঘ্য কত? πr θ/180 ডিগ্রি। বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। পরিধি কত? 2πr। আর একটা গোলাকার জিনিস বা বৃত্ত একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার পরিধির সমান। কার সমান? পরিধির সমান। এখন আসো 16.3 আমরা 1 নাম্বার ম্যাথে চলে যাব। ব্যাস কার দ্বিগুণ বলো? ব্যাসার্ধের দ্বিগুণ না? তাহলে 16.3 অনুশীলনীর 1 নাম্বার ম্যাথে যাও। কি বলছে? একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাস দেয়া আছে না? তাহলে বৃত্তের ব্যাস মানে কি? এটাকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ আর এর মান পাবো। তাহলে দেওয়া আছে কি কি লিখে ফেলো। দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? উৎপন্ন কোণ এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা = 30 ডিগ্রি। ব্যাস সমান সমান কত? বৃত্তের ব্যাস সমান সমান দেয়া আছে 126 সেন্টিমিটার, তাই না? অতএব ব্যাসার্ধ কত হবে বলো তো আব্বু? বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কি হবে? 126/2 সেন্টিমিটার হবে। সমান সমান কত? 63 সেন্টিমিটার। কত? 63 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এখন আর কি দরকার আছে কিছু? আমরা জানি কি বলো? আমরা জানি S = কত? πr θ ডিভিশন কত? 180 ডিগ্রি না? তাহলে মান বসাও। পায়ের মান কত? 3.1416। আর এর মান কত? 63। আর থিটার মান কত? 30। ডিভিশন কত? 180 ডিগ্রি। তাহলে এখন ডিগ্রি আর ডিগ্রি কাটা আগে। 3 দ্বারা এটাকে কাটলে কত? 6, তাই না? তাহলে এখন কত আসে বলো? ভাগ করো। ভাগ করে যেটা আসবে সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত দৈর্ঘ্য। কথা বুঝছো? কত আসে? ক্যালকুলেটর প্রেস করো। তাহলে আমরা যদি যাই 3.1416 ইন্টু কত? 3.1416 ইন্টু 63 ডিভিশন 6 কত আসে? 32.99। কত আসবে? 32.99 সেন্টিমিটার। আর এই যে পরিমিতি মানে সবার শেষে কি লিখতে হবে? প্রায়। কি লিখতে হবে? প্রায়। ইজি না সহজ? বুঝে গেছে? ক্লিয়ার সবাই? জাস্ট সূত্র চারটাকে মনে রাখবা, আর কিছু লাগবে না এই অধ্যায়ে। ঠিক আছে? তারপরটা যদি যাও তাহলে দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে আব্বু? প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস কত? প্রতি মিনিটে 66 মিটার বেগে, অর্থাৎ 1 মিনিট যদি ঘোড়াটা চলে সে কত মিটার যাবে? 66 মিটার না? তাহলে 1 মিনিটে গেছে 66, আর 1.5 মিনিটে যাবে মানে কি আরো হাফ মিনিটে যাবে 33। তাহলে 33 আর 66 যোগ করলে টোটাল কি 99 মিটার যাবে। কতক্ষণ সময়ে? 1.5 মিনিটে। 1 মিনিটে যায় 66, তাহলে হাফ মিনিটে যাবে কত? 33। তাহলে 66 আর 33 যোগ করা মানে কি 99 মিটার যাবে 1.5 মিনিটে। কয় মিনিটে? 1.5 মিনিটে। ওকে, এখন বলছে 1.5 মিনিটে সে কাকে প্রদক্ষিণ করছে? একটা বৃত্তাকার পথকে না? কাকে?
বৃত্তাকার পথ, অর্থাৎ বৃত্তের পরিধিকে সে অতিক্রম করে আসছে। কাকে? বৃত্তের পরিধিকে। তাহলে পরিধি কত বলো? 2πr। আর এই 2πr সমান সমান কাকে ধরবা? 99। অ্যান্সার কি মাথায় মাথায় হবে না? করা লাগবে। 1 মিনিটে যায় কত? 1 মিনিটে অতিক্রম করে কত বলো তো আব্বু? 66 মিটার। অতএব 1.5 মিনিট, বা এটা মানে কি অপকৃততে নিলে কি 3/2 না? এত মিনিটে অতিক্রম করবে 66 গুণন কত? 3/2 এত মিটার। এটা দিয়ে কাটলে কি 33, আর 3 33 কত হয়? 99 মিটার। ওকে। অতএব প্রশ্ন মতে বৃত্তাকার মাঠকে প্রদক্ষিণ করছে মানে কি তার পরিধিকে অতিক্রম করে আসছে। আব্বু তাহলে আমরা যদি যাই 2πr সমান সমান কি হবে? 99 হবে না? কার মান বের করতে বলছে? ব্যাস, তাই না? তাহলে ব্যাস মানে কি 2r। ব্যাসার্ধ বের করে করতে পারো, অথবা ব্যাস মানে কি 2r এর মান বের করতে পারো। তাহলে 2r ইকাল টু কত? 99 বাই কত হবে? পাই। অতএব ডি ইকাল টু কত হবে? 99কে পাই দ্বারা ভাগ করো, যেটা আসবে সেটাই হবে বৃত্তের ব্যাস। ক্লিয়ার কি না আব্বু? 3 নম্বর অঙ্ককে যাব। একটা বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণটাকে বের করতে বলছে। কার মান? থিটার মান বের করতে বলেছে। বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে মানে কি বৃত্তকলার ক্ষেত্রফল। আর বৃত্তকলার ক্ষেত্রফল মানে কি থিটা বাই 360 পাই আর স্কোয়ার। তাহলে থিটা বাই 360 পাই আর স্কোয়ার সমান সমান কত? 77, তাই না? এখানে কি আর এর মান বসাই দিবা, থিটার মান অটোমেটিক বের হয়ে চলে আসবে। পারবা কি না? তাহলে সবাই বাসায় আজকে 1 থেকে 5 পর্যন্ত করবা এবং অনুশীলনীর উদাহরণগুলো সব করে নিয়ে আসবা।